যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে শুধু একা দেন নাই, এই রমাদানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে দিয়ে রমাদান মাসকে মহিমান্বিত করেছেন। তাহলে আমাদের রমাদানের অন্যতম পরিকল্পনার বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই রমাদানের সাথে কোরআন ওতপ্রোতভাবে জড়িত, এই রমাদানের সাথে তাকওয়া ওতপ্রোতভাবে জড়িত। আমি তাকওয়ার বিষয়টা সামান্যভাবে বলেই কোরআনের দিকে যাচ্ছি। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দটি ওয়ায়াতুন এর ধাতু থেকে এসেছে। এর অর্থ হচ্ছে বিরত থাকা, নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখা, আল্লাহর সাথে প্রেমময় ভীতির সম্পর্ক করা এবং নিজের আত্মাকে সকল ইসলাম নির্দেশিত কাজে সীমাবদ্ধ রেখে ইসলাম নিষেধ করেছে ওই রকম কাজ থেকে দূরে থাকাই হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রতি তোমরা ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক করো। তাহলে ভয় করতে হবে কাকে, আর সম্পর্ক করতে হবে কার সাথে? সত্যবাদীদের সাথে, যারা সকাল সন্ধ্যা মিথ্যার মধ্যে জড়িত, যারা 2 নম্বরের মধ্যে জড়িত, তাদের সাথে কোনো সম্পর্কের কোনো সুযোগ। মুমিন সম্পর্ক করবে সত্যবাদীর সাথে, মুমিন ভয় করবে একমাত্র কাকে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা হাশরের শেষের দিকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং পরবর্তীতে কিয়ামতের ময়দানের জন্য তোমরা কি নিয়ে যাচ্ছ সেটার প্রতি তোমরা চিন্তা করো। এভাবে করে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। এখন রমাদানের সিয়াম যখন আমরা পালন করি আমাদের কিছু তাকওয়া অর্জন হয়, এটা ঠিক। যেমন ধরেন একজন মুমিন ব্যক্তি যখন সিয়াম পালন করে তাকে যখন আরেকজন মুমিন ভাই বলে, ভাই 1 গ্লাস পানি খান, সে কি খায়? খায় না। কাকে ভয় পায়? সে কি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার খায়? খায় না। কারণ ভয় করে কাকে? আল্লাহকে। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সাথে কোরআনকে জুড়ে দিয়েছেন। আমরা শুধু সিয়ামকে গ্রহণ করি, কোরআনকে গ্রহণ না করার কারণে পরিপূর্ণ তাকওয়াবান আমরা হতে পারি না। আমরা আংশিক তাকওয়া অবলম্বন করি। আমরা পানি না খাওয়ার ক্ষেত্রে, খাওয়ার না খাওয়ার ক্ষেত্রে, স্ত্রী সহবাস না করার ক্ষেত্রে দিনের বেলা এতটুকু তাকওয়া অর্জন করতে পারি, কিন্তু পরিপূর্ণ তাকওয়াবান আমরা হতে পারি না। এটার উদাহরণ নেন, আজকে যারা এখনকার সময়ে মিথ্যা বলে, আরেকজনের হক মেরে খায়, ওজনে কম দেয়, জেনা ব্যভিচার করে, সুদ ঘুষ মদ জুয়ার সাথে জড়িত থাকে, মানুষের হক নষ্ট করার সাথে জড়িত থাকে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান বাস্তবায়নের সাথে জড়িত থাকে, চুরির সাথে ডাকাতির সাথে জড়িত থাকে, সুদের সাথে ঘুষের সাথে জড়িত থাকে, সে সকল ব্যক্তিগণ সিয়াম রাখে ঠিকই, পানিও খায় না ঠিকই, খাওয়ারও খায় না ঠিকই, কিন্তু রমাদানের আগে তার যেমনি ভাবে সুদ চলে, ঘুষ চলে, জেনা ব্যভিচার চলে, রমাদানের আগে যেমনি ভাবে তার মিথ্যা কথা চলে, মানুষকে ঠকানো চলে, ওজনে কম দেয়া চলে, রমাদানের মধ্যে সিয়াম রাখা অবস্থা সে কাজগুলা করে কি করে না? তাহলে কি সে পরিপূর্ণ তাকওয়াবান হতে পেরেছে? পারে না। সিয়ামও রাখে, মিথ্যা কথাও বলে, সিয়ামও রাখে, আরেকজনকে গালি দেয়, সিয়ামও রাখে, আরেকজনের হক নষ্ট করে, সিয়ামও রাখে, ওজনে কম দেয়, করে কি করে না? আচ্ছা, যারা আপনাদের সমাজে সুদখোর আছে, বিভিন্ন সমাজে সুদখোর আছে না?
আল্লাহর সাথে গাদ্দারি করে যুদ্ধ করার জন্য তারা রেডি হয়ে থাকে, মায়ের সাথে জেনা করে, এরকম সুদখোর আছে না নেই? এ সকল সুদখোররা কি রমাদান আসলে সুদ ছেড়ে দেয়? ছেড়ে দেয় নাকি? খোঁজ নিয়ে দেখিয়ে। তাহলে পরিপূর্ণ তাকওয়াবান হতে পারে না। কি জন্য পারে না? ওই যে প্রেসক্রিপশন ফুল ডোজ গ্রহণ করে নাই, প্রেসক্রিপশনের হাফ গ্রহণ করেছে আর হাফ ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামের সাথে কোরআনকে জুড়ে দিয়েছেন। আমরা শুধু উপাস থাকাকে গ্রহণ করেছি, শুধু সিয়ামকে গ্রহণ করেছি, কিন্তু আমরা কোরআনকে গ্রহণ করে নাই, কোরআন শিখি নাই, কোরআন বুঝি নাই, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করি নাই, কোরআন অনুযায়ী সমাজ গঠন করি নাই, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চিন্তাও করি নাই, কোরআনকে আমরা বোঝার চেষ্টা বিন্দুমাত্র করি নাই। এই জন্য রমাদানের মধ্যে সিয়াম পালন করলে শুধু পানি খায় না, শুধু খাওয়ার খায় না, কিন্তু খারাপ কাজ যত আছে সবগুলো আমরা সবাই করি। এজন্য আমাদের রমাদানের প্রস্তুতি স্বরূপ কোরআন শিক্ষার আয়োজন করতে হবে। কোরআনকে আমরা এক নম্বরে তেলাওয়াত শিখতে হবে। দুর্ভাগ্য ঘরে জন্মগ্রহণ করেছে, 60-70 বছর বয়স শেষ করে ফেলেছে, এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ আমার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে? আমি তো এটাকে সহজ ভাষায় নাজিল করেছি। ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে গবেষণা করতে পারে, গীবত ছগলখড়ি সবকিছু করতে পারে, মাস্টার ডিগ্রি ইংরেজির উপর, বাংলার উপর, বিভিন্ন বিষয়ের উপর কমপ্লিট করে ফেলতে পারে, কিন্তু কোরআন শিখতে পারে না। কত নাদান, কত নিমুখ হারাম সে, আল্লাহর কোরআন শিখতে পারে না, সবকিছু পারে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে। এটার জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একদল ফেরেশতাদেরকে দিয়ে দেন। ফেরেশতারা তার জন্য শুধু দোয়া করতে থাকে। এরপরে যারা কোরআন পড়তে পারে না, কষ্ট করে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে সুসংবাদ দিয়েছেন, ওয়ায়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান, যারা আমার বান্দারা কোরআন পড়তে পারে না, কষ্ট করে চেষ্টা করে আটকে যায়, এরপরেও চেষ্টা করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাবল সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। এই রমাদানের মধ্যে কোরআন ওতপ্রোতভাবে জড়িত। দিনের বেলা যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, রাতের বেলা সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন। এভাবে করে তিনি তার জীবদ্দশায় শেষের বছর রমাদানের মধ্যে 2 বার তিনি পুরো কোরআন জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন। তাহলে রমাদানের সাথে কোরআন ওতপ্রোতভাবে জড়িত। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, সিয়াম এবং কোরআন বান্দাদের জন্য শাফাআত করবে। সিয়াম বলবে, ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, ওয়া ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন। সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে ওই সকল বান্দার জন্য শাফায়াত করবে যে সকল বান্দারা রমাদানে কোরআন তেলাওয়াত করবে, ফাহিশা কাজ মুক্ত সিয়াম পালন করবে। সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে তাদের জন্য শাফাআত করবে। আল্লাহ তাদের শাফাআত কবুল করে নিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন।